হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকে আপনাদের জন্য পে স্কেল নিয়ে অনেক বড় সুখবর নিয়ে চলে এসেছি। আজকে আমরা জানতে পারবো যে আমাদের সরকারি চাকরিজীবীদের যে নবম পে স্কেলটি আসতে যাচ্ছে, সেখানে সরকারি চাকরিজীবীদের যে বেতন সেটা কত শতাংশ হারে বাড়তে পারে, তার একটি হিন্ট আমরা পেয়েছি। এবং আমার যে গোপন সূত্র আছে সেই সূত্রের মাধ্যমে আমি কি জানতে পেরেছি, এবং পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কবে নাগাদ জমা হতে পারে। তাছাড়া পে স্কেলের যে আরও পেনশন নিয়ে সুযোগ সুবিধা রয়েছে, তাছাড়া অবসরের বয়স নিয়ে যা খুঁটিনাটি বিষয় রয়েছে সব জানতে পারবেন একটি মাত্র ভিডিওতে। তাই বলবো, যারা পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজ সবার আগে পেতে চান তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা আমি পে কমিশনের এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে কোনো নিউজ পেয়ে থাকলে সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করে থাকি। তাই বলবো, যারা প্রথম এসেছেন অথবা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যে আপনি সত্যি সত্যি চান কিনা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নবম পে স্কেলটি বাস্তবায়িত হোক। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেলে বেতন বাড়ছে 90%, বেশি লাভ মধ্যম চাকরিজীবীদের। নবম পে স্কেল সার্বিক অগ্রগতি। সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এখন চূড়ান্ত পর্যায়ে। জাতীয় বেতন কমিশন দীর্ঘ পর্যালোচনা ও একাধিক সভার মাধ্যমে চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করেছে। কমিশনের সূত্রের দাবি, বেতন কাঠামোর পূর্ণাঙ্গ পাণ্ডুলিপি ইতিমধ্যে সম্পন্ন। আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার সাথে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রতিবেদনে জমার পর শুরু হবে সরকারের চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া। তার মানে এখানে স্পষ্টভাবে জানিয়ে দিল যে পে কমিশনের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। বিশেষ করে এই সপ্তাহে যে পূর্ণ কমিশনের যে মিটিংটি রয়েছে সেটি হয়ে গেলে আমরা জানতে পারবো আসলে কোন ডেটে আমরা পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ রয়েছে সেটি পেতে যাচ্ছি। তার ভিতরে যে আমি যে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আপনাদেরকে রিপোর্টটা দিয়ে থাকি বা নিউজ দিয়ে থাকি, সেখান থেকে কী কী পেয়েছি সেটা আপনার সাথে একটু আলোচনা করব। সেখান থেকে আমি পেয়েছি সেটি হলো বেতন বৃদ্ধির পরিমাণ ও সম্ভাব্য প্রভাব। গ্রেড ভেদে সরকারি চাকরিজীবী ও কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 90% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ গ্রেড বিবেচনা করলে এবং গড় করলে দেখা যাবে প্রায় 90% হারে আপনার সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি পেতে পারে। এই বেতন বৃদ্ধি হবে মূল বেতনের ওপর, যা ভবিষ্যতে ভাতা ও পেনশন হিসেবে প্রভাব ফেলবে। অর্থাৎ 90% হারে কিন্তু শুধু আপনার পেনশন বেসিক বাড়বে, আর যখনই বেসিক বাড়বে সেটা কিন্তু সেইভাবেই, অর্থাৎ আপনার যখন বেসিক বাড়বে তখন কিন্তু অন্যান্য যে ভাতাগুলো রয়েছে যেগুলো বেসিকের উপর ডিপেন্ড করে দেওয়া হয়ে থাকে সেগুলো কিন্তু অটোমেটিকলি বেড়ে যাবে। যেমন বাড়ি ভাড়া ছাড়াও বেশ কিছু ভাতা রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্যতা আনতে এই উদ্যোগ। কয়েক দশকের মধ্যে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় বেতন কাঠামোর সংস্কার। তার মানে বুঝতে পারলেন, আমরা গত 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল পাই না। সেই অষ্টম পে স্কেলের পর থেকে কিন্তু নবম পে স্কেল আসতে আসতে প্রায় 11 বছর হতে চললো। তাই আমরা আশা করি যে আমাদের যে নবম পে স্কেলটি রয়েছে সেটি হবে বৈষম্যহীন। সেখানে একটি মানসম্মত এবং বাস্তবসম্মত পে স্কেল প্রণয়ন করা হবে। সেখানে সরকারি চাকরিজীবীদের যে অর্থনৈতিক দুর্দশা রয়েছে সেটি দূর করে তাদেরকে যেন একটু সুখে শান্তিতে বসবাস করা যায় তাদের পরিবারকে নিয়ে, এমন একটি ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার করে দিয়ে তাই যাবে। কারা সব থেকে বেশি লাভবান হবেন? কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীরা সব থেকে বেশি সুবিধা পাবেন। দশম গ্রেডের পর থেকে, অর্থাৎ দশম থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কিন্তু সুযোগ সুবিধা বেশি বাড়বে। আপনারা সকলে জানেন যে গ্রেডের শেষের দিকে সরকারি চাকরিজীবীদের কিন্তু বেতন খুবই নিম্ন মানের, মানে অর্থাৎ 8,250 টাকায় 20তম গ্রেডের একজন সরকারি চাকরিজীবী প্রথমে বেতন পান। তাহলে ভাবুন, আপনি 8,250 টাকা সর্বসাকুল্যে 15 থেকে 16,000 বা 17,000 টাকা হয়। 16-17,000 টাকা দিয়ে কীভাবে আপনি একটি 6 জনের সংসার চালাবেন? কোনোভাবে সেটি সম্ভব হয় না। এই জন্যে আমরা চাই যে বিশেষ করে যে নিচের দিকে, অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের ভিতরে যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তাদের যেন আমূল পরিবর্তন আনা হয়। বিশেষ করে তাদেরকে যেন বেতন ভাতা এমনভাবে দেওয়া হয় যাতে তারা তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালোভাবে বেঁচে থাকতে পারে। আপনি আমার সাথে একমত কিনা সেটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি কতটুকু বেতন হলে বেতন ভাতা কতটুকু বাড়লে, অর্থাৎ 90% থেকে 100% বা 200% কত শতাংশ হলে আপনার মনে হয় যে ভালো হবে সেটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আমরা পরের টপিকটি জেনে নিই। ক্লার্ক সহকারী
অফিস সহকারী, উপপরিদর্শক, শিক্ষক সহ মধ্যম স্তরের কর্মচারীদের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে বাড়বে, যেহেতু তারা মাঝখানের দিকের গ্রেডে রয়েছেন, শেষের থেকে মাঝখানের দিকে, এর জন্য তাদের কিন্তু সুযোগ সুবিধা একটু হলেও বাড়বে। উচ্চ গ্রেডের তুলনায় মধ্যম গ্রেডের বৈষম্য কমানোর দিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা সকলে জানেন উচ্চ গ্রেডের কিন্তু সুযোগ সুবিধা একটু বরাবর বেশিই থাকে, বিশেষ করে 1 থেকে 4-5 গ্রেডের যে সকল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা কিন্তু একটু ভালো মান, এখনও তাদের যে বেতন কাঠামো রয়েছে তারা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে একটি ভালো মানের বেতন পেয়ে থাকেন সরকারের কাছ থেকে। শেষের দিকের গ্রেডের ভিতরে রয়েছে বৈষম্য। গ্রেড কমানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। নবম পে স্কেল প্রণয়নের শুরুতে গ্রেড কমানোর প্রস্তাব উঠেছিল বিভিন্ন মহল থেকে। কেউ 20 থেকে 16 বা 13 গ্রেডে নামিয়ে আনার দাবি তুলেছিলেন। তবে দীর্ঘ আলোচনা ও বিশ্লেষণের পর কমিশনের বিদ্যমান 16টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অটল থাকে। গ্রেড অপরিবর্তিত রেখে মূল বেতন পুনর্গঠনের মাধ্যমে বেতন বৃদ্ধির কার্যকর করার প্রস্তাব। তার মানে বুঝতে পারলেন এখানে স্পষ্ট হয়ে গেল তারা কিন্তু 16 গ্রেডেই থাকছেন, এবং এখন শুধু এটা শুধু কনফার্মেশনের জন্য পড়ে রয়েছে, অর্থাৎ পূর্ণ কমিশনের মিটিংয়ে এটা তুললেই তারা কিন্তু 16টি গ্রেডে তারা ফাইনাল করবে, এবং আশা করা যায় সরকারি চাকরিজীবীরা যে 20তম গ্রেডের ভিতরে যে বৈষম্য লুকিয়েছিল সেটি এই 16তম গ্রেড করার মাধ্যমে একটু হলেও সে বৈষম্য দূর হবে। তারপর হলো শিক্ষক ও ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সুপারিশ। কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো অন্তর্ভুক্ত করা রয়েছে। সরকারি শিক্ষকরা যাতে অন্য কোনো ক্যাডারের তুলনায় পিছিয়ে না পড়েন সেই বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা, সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রেখেছে। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ কয়েকটি ভাতা সংযুক্তি সহ হারের সমন্বয়ে ইঙ্গিত রয়েছে। অর্থাৎ শিক্ষকদের জন্য, আপনারা সকলে জানেন যে শিক্ষকতা পেশাটি একটি অনেক পবিত্র পেশা, এবং এখানে জ্ঞানের আলো বিলিয়ে দেওয়া যায়, কিন্তু এখানে যে বেতন কাঠামো রয়েছে সেটা দিয়ে কিন্তু একটা পরিবারের সদস্যদের কোনোভাবে বাঁচানো যায় না। এই জন্যে আমরা বরাবরই দেখেছি যে সকল শিক্ষকরা আমাদের ছোটোবেলায় আমাদেরকে তাদের জ্ঞানের আলো দিয়ে আলোকিত করেছেন, তারা কিন্তু শেষ জীবনে ভালোভাবে বাঁচতে পারেন না, তাদের সন্তানটিরা কিন্তু ভালোভাবে পড়াশোনাটাও করতে পারে না। এই জন্যে বিশেষ করে শিক্ষকদের মর্যাদা এবং আর্থিকভাবে তাদেরকে যেন একটু লাভবান করা যায়, এই জন্যই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে তাদেরকে একটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া যায়, যাতে দেশের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তারা শিক্ষকতার দিকে ঝোঁকে এবং দেশ সার্বিকভাবে উন্নতি লাভ করে। পরবর্তী ধাপ ও চূড়ান্ত সিদ্ধান্ত, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমাদের চূড়ান্ত সুপারিশ যেটা তার খসড়া প্রায় রেডি হয়ে গেছে, কিন্তু এই খসড়া পরে পে স্কেল আসা পর্যন্ত কী কী ধাপ রয়েছে সেটা একটু জেনে নিব। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমার পর তা যাবে অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই। তার মানে বুঝতে পারলেন, যখন অর্থ উপদেষ্টার কাছে পে কমিশন থেকে যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি জমা হবে, সেটি চলে যাবে অর্থ মন্ত্রণালয়ে এবং সেখানে যাচাই বাছাই হবে। যাচাই বাছাই শেষে বিষয়টি উপদেষ্টা পরিষদে উপস্থাপন হবে, অর্থাৎ সকল উপদেষ্টা মিলে একটি জরুরি বৈঠক ডাকবে, সেখানে কিন্তু পে স্কেল নিয়ে আলোচনা হবে। তাদের ভিতরে তারা আলোচনা করবে যে পে স্কেলের যে চূড়ান্ত রিপোর্টটি রয়েছে সেটি কেমন হয়েছে, এখানে কোনো কিছু অ্যাড বা কাট করতে হবে কিনা, সেটি যদি না করতে হয়, তারা যদি সকলে একমত হন, তাহলে কিন্তু উপদেষ্টা পরিষদের অনুমোদন মিললেই পে স্কেল কার্যকর করার ঘোষণা আসবে, অর্থাৎ এটি গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে। তার মানে এখান থেকেই কিন্তু কার্যক্রম শুরু হয়ে যাবে। সব কিছু নির্ভর করছে এখন সরকারি উচ্চ পর্যায়ে রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্তের উপর। তার মানে বুঝতে পারলেন কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে পে স্কেলের, এখন শুধু আমরা অপেক্ষা করতে পারি আর মাত্র 1 থেকে 2 সপ্তাহ। আমরা আশা করছি এর ভিতরেই চূড়ান্ত রিপোর্টটি পেয়ে যাবো, এবং আমরা সকলে জানি যে 8ই জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় বেতন কমিশনের একটি চূড়ান্ত পূর্ণ কমিশনের মিটিং রয়েছে, তারপর থেকে কিন্তু সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি সেই মিটিংয়ের পরে কী সিদ্ধান্ত এলো সেটি জানতে চান, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।